সোনু সুদকে তোপ দাগলেন রাজপাল। সাহায্য পেয়েও কেন অভিনেতার ওপর চটলেন তিনি? সাহায্য করলেন সোনু, তবু 4 গুণ কাজ পাই বলে খোঁচা রাজপালের। তিহার থেকে বেরিয়ে সোনুকে বার্তা, আত্মসম্মানের সুরে রাজপালের বিস্ফোরক মন্তব্য। আমার হাতে 1000 কোটির কাজ, সোনুর প্রস্তাব উড়িয়ে দিলেন রাজপাল। জেলে পাশে ছিলেন সোনু সুদ, মুক্তির পর কেন তির্যক সুর রাজপালের? দয়ার পাত্র তিনি নন, সোনুর সাহায্য প্রসঙ্গে স্পষ্ট জবাব রাজপাল যাদবের। কাজের অভাব নেই দাবি রাজপালের। তাহলে সোনুর অফার নিয়ে বিতর্ক কেন? দেখুন, বলিউডে আবারও শিরোনামে 2 জনপ্রিয় অভিনেতা সোনু সুদ এবং রাজপাল যাদব। তিহার জেল থেকে মুক্তির পর রাজপালের এক সাক্ষাৎকার ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে, সাহায্যের হাত বাড়ানো সত্ত্বেও কেন সোনু সুদের ওপর পরোক্ষ কটাক্ষ করলেন রাজপাল? ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে 9 কোটি টাকার ঋণ সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশে আত্মসমর্পণ করতে হয়েছিল রাজপাল যাদবকে। তিনি দিল্লির কুখ্যাত তিহার জেলে কিছু সময় কাটান। সেই কঠিন সময় বহু তারকা নীরব থাকলেও সোনু সুদ প্রকাশ্যে তার পাশে দাঁড়ানোর কথা জানান। শুধু নৈতিক সমর্থনই নয়, নিজের আসন্ন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে নেওয়ার আশ্বাস দেন তিনি। এমনকি প্রযোজকদের কাছে রাজপালের পারিশ্রমিক বাড়ানোর অনুরোধ করবেন বলেও জানান। এই প্রেক্ষাপটে জেল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে রাজপালের মন্তব্য চমক সৃষ্টি করেছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাকে কাজের জন্য মানুষের কাছে হাত পাততে হবে, এই ধারণা একেবারে ভুল। কাজ পাওয়ার মধ্যে লজ্জা নেই, কিন্তু আমার হাতে প্রচুর কাজ আছে। আমি এমনভাবে কাজ করি যে অন্যদের 4 গুণ কাজ পাই। তার দাবি, ছুটির দিনেও তিনি কাজ করেন এবং বর্তমানে তার হাতে প্রায় 4000 কোটি টাকার প্রকল্প রয়েছে। ইতিমধ্যেই নাকি 10টি ছবিতে সই করে ফেলেছেন তিনি। সোনুর প্রসঙ্গ উঠতে রাজপাল এই আত্মবিশ্বাসী, কিছুটা তির্যক সুর অনেকের কাছে কটাক্ষ বলে মনে হয়েছে। যদিও তিনি সরাসরি সোনু সুদের নাম করে কোনো নেতিবাচক মন্তব্য করেননি, তবু তার বক্তব্যের ভঙ্গিতে যেন এক ধরনের আত্মসম্মানের বার্তা স্পষ্ট। বিশ্লেষকদের মতে রাজপাল হয়তো বোঝাতে চেয়েছেন তিনি কারো দয়ায় নয়, নিজের যোগ্যতায় কাজ পান। অন্যদিকে সোনু সুদের ভাবমূর্তি বরাবরই সহায়তার হাত বাড়ানো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত। করোনা অতিমারির সময় থেকে শুরু করে নানান দুর্দশায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এক বিশেষ মর্যাদা অর্জন করেছেন। তাই তার প্রস্তাবকে অনেকে নিঃস্বার্থ সমর্থন হিসেবেই দেখেছিলেন। কিন্তু বলিউডে ব্যক্তিগত সম্মান এবং পেশাগত পরিচিতি খুবই স্পর্শকাতর একটি বিষয়। সম্ভবত সেই জায়গা থেকেই রাজপালের বক্তব্যটি এসেছে। যদিও এই ঘটনাকে সম্পূর্ণ বিরোধ হিসেবেও দেখা ঠিক হবে না। রাজপাল যাদবের সাম্প্রতিক মন্তব্যে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। তিনি বোঝাতে চেয়েছেন তার ক্যারিয়ার থেমে নেই, বরং তিনি নতুন উদ্যমে কাজে ফিরছেন। বলিউডে বহুবার বিতর্কের পরে অভিনেতার শক্তভাবে প্রত্যাবর্তন করেছেন। রাজপালের ক্ষেত্রেও হয়তো সেটাই ঘটতে চলেছে। এবার দেখার বিষয়, ভবিষ্যতে সত্যিই কি সোনু সুদের ছবিতে রাজপাল যাদবকে দেখা যাবে, নাকি এই মন্তব্যের পর সেই সম্ভাবনাও ফিকে হয়ে যাবে। তবে আপাতত 2 অভিনেতার এই কথোপকথনই বি টাউনের চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।